ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামসেন মল্লিক পরিচালিত আড্ডা জংশন। আজকে আমাদের মধ্যে পেয়েছি সঙ্গীত কলাকেন্দ্রের শিল্পীবৃন্দকে। আমাদের কিছু ছোট শিল্পী আছে, একটু বড় আছে, তার সাথে উপস্থিত হয়েছেন তাদের শিক্ষিকা শ্রীমতী টুম্পা চক্রবর্তী। টুম্পা চক্রবর্তী মহাশয়াকে স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার দিদি, আপনার ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক শুভেচ্ছা। আপনার এই সঙ্গীত কলাকেন্দ্র, অঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্র, এটা কোথায়? মূলত আমার স্কুলটি বাঁকড়া শরৎপল্লীতে। আমাদের এটা হাওড়ার মধ্যেই পড়ে। আচ্ছা, আমার বাড়িতেই আমার স্কুল। আচ্ছা, তা এই আমার ছাত্রছাত্রীরা ওইখানেই মানে আমার কাছেই মানে সঙ্গীতের চর্চা করে। তো আজকে শামশেরদার জন্য আমরা এই সুযোগটা পেয়েছি আড্ডা জংশনে আসার। আমরা ভীষণ মানে আনন্দিত, আমার বাচ্চারাও খুব খুশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদেরও খুব ভালো লাগছে আপনারা চ্যানেল ভিশনের এই অনুষ্ঠানে এসেছেন বলে। আমার এই ছোট ছোট শিল্পীদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করব আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে তারা জীবনে অনেক দূর পর্যন্ত সঙ্গীত জীবনে পৌঁছে যাবে। অনেক শুভেচ্ছা থাকছে। তো আমরা সরাসরি আমরা চলে যাচ্ছি সঙ্গীত অনুষ্ঠানে। এটা সমবেত সঙ্গীত অনুষ্ঠান হবে, তাই তো? আমার প্রথম নিবেদন মানে প্রথম নিবেদনে ওরা আজকে দুটো সঙ্গীত পরিবেশন করবে। প্রথমেই ওরা সরস্বতী বন্দনা দিয়ে শুরু করবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি সরাসরি অনুষ্ঠানে, সঙ্গীত অনুষ্ঠানে। সমবেত সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। অসম্ভব সুন্দর আমরা শুনলাম সরস্বতী বন্দনা অঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্রের শিল্পীবৃন্দের কাছ থেকে। পরবর্তীতে আমরা আরেকটা সমবেত সঙ্গীতের উপস্থাপনায় চলে যাচ্ছি। তার আগে কি আমি একটু যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের সাথে একটু পরিচিতি হয়নি? হ্যাঁ, অবশ্যই। প্রথমেই আছে নীলাব্জ কুমার ভক্ত, আচ্ছা, দেবাঞ্জন ভট্টাচার্য, ঋতিকা দাস, প্রাপ্তি ভট্টাচার্য, সায়রী মণ্ডল, সায়জিৎ ভক্ত, সমরজিৎ বড়ুয়া, শুভেচ্ছা চক্রবর্তী। আচ্ছা, সবাই কি বাঁকড়াতেই থাকে?
মানে হাওড়া ওখানে না, থাকে? সবাই যে বাঁকড়াতেই থাকে তা না, এর মধ্যে একজন আছে নলপুরে থাকে, আচ্ছা, হ্যাঁ, আর একজন আছে রামরাজাতলায়, দুজন আছে রামরাজাতলায় থাকে, আর বাকি বাঁকড়ায় থাকে। ঠিক আছে, আমরা বেশি সময় নষ্ট করছি না। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসেন মল্লিক পরিচালিত আড্ডা জংশন। আমরা চলে যাচ্ছি শিল্পীদের পরবর্তী সঙ্গীতানুষ্ঠানে। হামকো মন কি শক্তি দেনা, ভীষণ সুন্দর এক সঙ্গীতানুষ্ঠান আমরা শুনছি অঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্রের পক্ষ থেকে। সেই সঙ্গীত কলাকেন্দ্রের পরিচালিকা এবং শিক্ষিকা
শ্রীমতী টুম্পা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে আপনার ছাত্রছাত্রীরা যেভাবে সঙ্গীত পরিবেশন করছেন, সত্যি খুব মনোমুগ্ধকর। আপনাদের ভালো লাগলো জেনে আমাদেরও ভালো লাগছে। চ্যানেল ভিশনের আড্ডা জংশনের পক্ষ থেকে উপস্থিত শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়েছে মানপত্র, ক্যালেন্ডার এবং ফুড কুপন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে আসছি নতুন শিল্পী বন্ধুদের নিয়ে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যুগে যুগে যখন সমাজে অত্যাচার বেড়ে ওঠে আর তখন সেই পাপ নাশের জন্য একজন মাসিহার আবির্ভাব ঘটে, কখনো ভালো রূপে বা কখনো জল্লাদ। হলো হলো, ডায়লগ কমপ্লিট হয়েছে। তুই বোধহয় আমার নামটা ভুলে গেছিস। রঘু ওরফে রাঘব। হ্যাঁ জানি, আর এটাও জেনে নে তুই হয়তো কিছুদিনের মধ্যেই তোর বাপ মায়ের দেওয়া নামটাও ভুলে যাবি। পুরো বিষ। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসেন মল্লিক পরিচালিত আড্ডা জংশনের অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্রের শিল্পীবৃন্দরা। এতক্ষণ আমরা দেখছিলাম ছোট ছোট শিল্পীদের সঙ্গীত পরিবেশন, এখন আমরা দেখব একটু পরিণত শিল্পীদের, আর তাদেরও পরিচারিকা শ্রীমতী টুম্পা চক্রবর্তী। আমরা চলে যাচ্ছি সরাসরি সঙ্গীত অনুষ্ঠানে। ঈশ্বর
অপূর্ব সুন্দর অনবদ্য লাগছে। প্রথমে শুরু হয়েছিল সরস্বতী বন্দনা দিয়ে, আবার আরেকটি গান শুনলাম ঈশ্বর যেখানে আমাদের রক্ষা করবেন। সত্যি ম্যাডাম, টুম্পা ম্যাডাম, আপনার পরিচালনায় এতক্ষণ যা যা সঙ্গীত শুনছি খুবই মনোমুগ্ধকর। অনেক ভালো ধন্যবাদ। লাগছে, আপনাদের ভালো লাগছে জেনে। সঙ্গে যে শিল্পী বন্ধুরা এসছে তাদের সাথে একটু পরিচয়। রূপা মুখার্জি, নমস্কার। সুপর্ণা রায়, নমস্কার। মৌসুমী ভট্টাচার্য, মৌসুমী সেনাপতি, অনিতা ভক্ত, শম্পা বড়ুয়া, পম্পা ভট্টাচার্য এবং আমি পরিচালনায় টুম্পা চক্রবর্তী। পরিচয়টা সেরে নিলাম, এবার চলে যাচ্ছি শিল্পী বন্ধুদের পরবর্তী সঙ্গীত পরিবেশনায়। আমরা আরো সুন্দর একটা সঙ্গীত পরিবেশন শুনলাম একজন খুব বিখ্যাত সুরকারের সুরের, ধিতাং ধিতাং বলে। মানে এটা স্টুডিওর মধ্যে বসে আছি তো তালটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একবার নেচেই নিই, তাই তো? খুব সুন্দর, খুব ভালো লাগলো। আপনার সমস্ত শিল্পীদেরই উপস্থাপনা ভীষণ সুন্দর। অবশ্যই এত সুন্দর শিক্ষিকা যাদের সাথে আছে তার তো উপস্থাপনা সুন্দর হবেই। ধন্যবাদ বলে ছোট করব না, আমি কৃতজ্ঞ, আপনাদের ভালো লেগেছে জেনে। ওপারের দর্শক বন্ধুদের আমাদের অসংখ্য শুভেচ্ছা। এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদের সাথে আছেন বলেই আমাদের এই অনুষ্ঠান এত জনপ্রিয় হয়ে উঠেছে। তো সব কিছুরই তো একটা সমাপ্তি ঘোষণা করতে হয়, তাই সময় শেষ হয়ে আসছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। আচ্ছা, টুম্পাদির সাথে একটুখানি আলাপ করে নিই। আচ্ছা, আপনি যে এই সঙ্গীত কলাকেন্দ্র স্কুলের সাথে যুক্ত আছে, এখানে আপনি কি রকম গান শেখান? মানে ক্লাসিক্যাল নাকি? আমি ক্লাসিক্যাল শেখাই, কিন্তু পিওর ক্লাসিক্যাল নয়, আমি সেমি ক্লাসিক্যাল শেখাই। এছাড়া পিওর ক্লাসিক্যাল ছাড়া আমি বাকি সবকিছুই মানে শেখানোর চেষ্টা করি। আর এখানে যারা উপস্থিত আছে কেউই আমার স্টুডেন্ট নয়। আচ্ছা, সবাইকেই আমি আমার দিদি বা ছোট বোন বা আমার বন্ধু মনে করি, আর ছোটরা তো আমার সন্তান সমূহ। যারা এখানে আপনার সাথে এখন আছেন তারা নিশ্চয়ই গানের সাথে যুক্ত, নাহলে এত সুন্দর করে গানটা পড়বেন কি? একদম, তারা ছোট থেকেই সঙ্গীত চর্চায় ছিল। তো একটা সময়ে এসে যেটা হয়, সাংসারিক চাপে সবারই বন্ধ হয়ে যায়,
তো আমি যখন একটা গ্রুপ নিয়ে চিন্তা ভাবনা করলাম এগোবো, তো তখন আমি ওদেরকে বললাম যে তোমরাও জয়েন করতে পারো। তো সবাই এলো, তো আমরা সবাই খুব খুশি করে আনন্দ হাসি মজা করে এই সময়টাকে কাটাচ্ছি আর কি। খুব ভালো, খুব ভালো। এবং আনন্দ হাসি মজার থেকেও বড় কথা হচ্ছে সঙ্গীতের সাথে জীবনটাকে জুড়ে দিয়েছে। একদম একদম ভগবান প্রদত্ত একটা প্রতিভা, এটা হয়তো সবাইকে মা সরস্বতী বরদান করেন না, কিন্তু আপনাদের সবাইকে দিয়েছেন। ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। আমরা ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ যে আমরা এরকম এত সুন্দর একটা সুন্দর পরিবার পেয়েছি। হ্যাঁ, সঙ্গীত পরিবার পেয়েছি, সঙ্গীত পরিবার। আপনারা এগিয়ে চলুন। আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে অঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্রকে অনেক শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য, এবং আগামী দিন তাদের চলার পথ মসৃণ হয়ে উঠুক। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। কোনো একটা সময় তো আসে সমাপ্তি ঘোষণা করতেই হয়। তো এই সমাপ্তি ঘোষণার আগে উপস্থিত শিল্পী বন্ধুদের হাতে চ্যানেল ভিশনের আড্ডা জংশনের অনুষ্ঠানের তরফ থেকে তুলে দেওয়া হলো ক্যালেন্ডার এবং মানপত্র এবং ফুড কুপন। আজকের আড্ডা জংশনের অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম অঞ্জলি সঙ্গীত কলাকেন্দ্রের শিল্পীবৃন্দকে। এই সঙ্গীতের পরিচালনা, সঙ্গীত অনুষ্ঠানের পরিচালনা করেছেন শ্রীমতী টুম্পা চক্রবর্তী। তার হাতে তুলে দেওয়া হয়েছে আড্ডা জংশনের অনুষ্ঠানের তরফ থেকে মেমেন্টো, সার্টিফিকেট, ক্যালেন্ডার এবং একটি ফুড কুপন। টুম্পা চক্রবর্তী মহাশয়কে আবারও ধন্যবাদ তার সঙ্গীত কলাকেন্দ্রের সব শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানে আসার জন্য। এবারে অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আমরা চলে এসেছি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী আড্ডা জংশনে আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে থাকবেন কিন্তু। নমস্কার।